প্রকৃতি যে কত সুন্দর তা এই ধরনের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন। এটা আকিরপুর সমুদ্র সৈকতে সাগরের পাড়ের সাথে লাগানো পূর্ব পাশের ছবি। প্রকৃতি যে কত সুন্দর তা এই দৃশ্যটা দেখে আপনি বুঝতে পারবেন। এখানে রাস্তা, বিভিন্ন খেজুর গাছ, এই এলাকাতে আবার অধিকাংশ রাস্তার ধারে খেজুর গাছ। তবে একটা আনন্দের ব্যাপার এই যে আমি যখন গিয়েছিলাম 2টা বা 3টার দিকে, তখন এই ধরনের মাঠে একেবারে জনশূন্য, কারণ রৌদ্রের কারণে। আর এই এলাকাতে বেশিরভাগ লোক সমাগম হয় শুক্রবারে, কারণ স্কুল কলেজে বন্ধ শুক্র শনি, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ শুক্রবার। শুক্রবারে এই ধরনের খালি মাঠের মধ্যে অনেক ধরনের খেলা অনুষ্ঠিত হয়। কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, বিভিন্ন ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হয়। এখানে আবার অনেকজনে সাইকেল চালানো শিখে এই মাঠের মধ্যে। আমি যখন সমুদ্রের পাড়ে গিয়েছিলাম আকিরপুর সমুদ্র সৈকতে, তখন দেখলাম প্রাইমারি হাই স্কুলে অনেক শিশুরা তারা সাইকেল সরিয়ে এদিক ওদিক যাওয়া আসা করতেছে। বাতাস, প্রচুর পরিমাণে বাতাস এইখানে। দৃশ্যটা কত সুন্দর হলে আপনি বুঝতে পারবেন যে দেখলে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের এলাকা থেকে এই আকিরপুর সমুদ্র সৈকতে আসা হয় এই রাস্তা দিয়ে। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে ছোট কুমিরা নুরিয়া মাদ্রাসার মোড় থেকে কীভাবে আকিরপুর আসা হয় সে রাস্তাটা আপনাদেরকে গতকাল ভিডিওতে দেখিয়েছি। আর এই রাস্তা দিয়ে আমাদের সুলতানা মন্দির জিপিএসে 10 তলা থেকে অনায়াসে আপনি এখানে এই সমুদ্র সৈকতে আসতে পারবেন। এখানে যে পুকুরের মতো যে অংশটা দেখা যাচ্ছে, এখানে অনেকজনে বর্ষাকালে জাল মারে, প্রচুর মাছ পাওয়া যায় এখানে। প্রচুর জিয়াল মাছ এই গর্তের মধ্যে পাওয়া যায়। এগুলো মাটি কেটে পুকুরের মতো হয়েছে এখানে। এবং সাগরের পাড়ের দৃশ্যগুলো খুবই চমৎকার। আমি যখন গিয়েছিলাম তখন বাতাসের বেগ ছিল বেশি, যে কারণে আমার খুবই ভালো লাগছে। তবে আমি আর একটু পরে গেলে এই এলাকাতে এই জায়গাগুলোর মধ্যে খালি পাইতাম না। এখন তো এইখানে মানুষ শূন্য, রৌদ্রের তাপের কারণে এই মাঠের মধ্যে কোনো কেউ নেই। আসার পথে যারা এখানে বিভিন্ন গরুকে ঘাস খাওয়ার জন্য এনেছে, তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং ছাতা দেখেছি। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের হাতে ছাতা কেন? তারা বলছে রৌদ্রের তাপের কারণে আমরা ছাতা ব্যবহার করি। তাহলে দেখেন কি সুন্দর একটা ভিউ, যেটা আপনার মনকে মুগ্ধ করবে এবং আপনার কাছে খুবই ভালো লাগবে। সমুদ্র পাড়ের দৃশ্য, এটা সমুদ্র পাড়ের পূর্ব পাশের দৃশ্য। এই জন্য আমি আমার প্রোফাইলের মধ্যে সবসময় প্রকৃতি নিয়ে থাকি। আমি এমন কোনো দৃশ্য, আমি এমন কোনো রিলস, আমি এমন কোনো ভিডিও পোস্ট করি না যেটা আপনাদের মনে কষ্ট পাবে। আমি সবসময় প্রকৃতি নিয়ে থাকি এবং সবসময়